জামাই বাবাজি, তুমি তো দেখছি অনেকদিন পরে আসলে। কি করবো আব্বা বলেন, আপনাদের কথা আর ফ্রিজটার কথা আমার খুব মনে পড়ছিল। জামাই, আমাদের কথা মনে পড়ছিল সেটা ঠিক আছে, কিন্তু ফ্রিজের কথা মনে পড়ছে কেন? আব্বা, আমি না আসা পর্যন্ত ফ্রিজের ভিতরটা খালি হতে পারে না, খুব কষ্টে থাকে। আচ্ছা, এখন কি খাবা বলো, তোমার শাশুড়িকে যায় বলি। আব্বা, শাশুড়িকে যা বলেন আগে হালকা কিছু দিতে। তাই? তা হালকা কি খাবা? তেমন কিছু না, মাংস, ইলিশ মাছ, সাথে বিরিয়ানি, তারপরে হালকা করে 1 কাপ চা। এগুলা বুঝি তোমার হালকা খাবার? তাহলে ভারী খাবার কি বাবা? ভারী খাবার পরে বলা যাবে, আগে এগুলা দিতে বলেন। যাই হোক, জামাই বাবাজি, তুমি একটু বাজারে যাও তো। আব্বা, আমি কিন্তু আপনাদের বড় অতিথি, আর এই অতিথিকে বাজারে পাঠানো আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। আচ্ছা জামাই, এটা কোন সংবিধানে লেখা আছে? আরে আব্বা, এটা হচ্ছে জামাই সংবিধান। যেহেতু বলছো তুমি জামাই সংবিধান, তাহলে বাজারের বিলটা কে দিবে? আপনি দিবেন। আমি দিব কিসের লেগে? আপনি না আমার শ্বশুর, আর শ্বশুর থাকতে কি জামাই টাকা দেয়? আচ্ছা, মানি ব্যাগে যদি টাকা না থাকে? টাকা না থাকলে ধার করবেন, কিন্তু জামাইকে নিরাশ করবেন না। বাহ, তোমার যুক্তি তো দারুণ। শ্বশুর আব্বা, আমি ছোটবেলা থেকেই যুক্তিবাদী। আচ্ছা জামাই, বাজার থেকে ফেরার পথে কি তোমার লেগে কিছু আনতে হবে? না আব্বা, কিছুই আনতে হবে না। সত্যি বলছো তো? হ্যাঁ আব্বা, তবে যদি পারেন আমার লেগে একটা মোবাইল নিয়ে আসেন, আর আসার সময়তে একটু মিষ্টি নিয়ে আসেন। আমি আবার মিষ্টি খেতে খুব পছন্দ করি। তাই নাকি? আর কিছু বলো, এত অল্প বললে হয়? শুনেন আব্বা, আপনার প্রতি আমার একটু আলাদা মায়া আছে, আপাতত এটুকু আনলেই হবে। বুঝলে জামাই, তোমাকে দেখলে না আমার প্রেশার দানা খুব বেড়ে যায়। বলেন কি? তাহলে আব্বা ওই মিষ্টিটা আনার দরকার নাই, শুধু মোবাইলটা আনলেই হবে। আরে না না, তোমাকে আমি সব কিছুই দিব। জানতাম আমি, আপনি হচ্ছেন পৃথিবীর সেরা শ্বশুর। কিন্তু বাবাজি, একটা যে শর্ত আছে। কি শর্ত শ্বশুর আব্বা? আগামী 6 মাসের মধ্যে তুমি আমার বাড়িতে আসবা না। ঠিক আছে আব্বা, কালকে তাহলে আবার আসবো। তোমাকে আমি এখনই বললাম না 6 মাসের আগে আর আসবা না, তাহলে আবার আসবা কালকে কিসের লেগে? আরে শ্বশুর আব্বা, আপনি তো দেখছি ব্যাপারটা বুঝেননি। আজকের দিনটা তো হিসাব ধরা যাবে না, কাল থেকে নতুন হিসাব শুরু হবে। হায় আল্লাহ, এ আবার কেমন জামাই আমার!